হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। শীতকালে সন্ধেবেলা কিন্তু এরকম একটা গরম গরম স্ন্যাক্স হলে পুরো সন্ধেটাই জমে যায়। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আর লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পেটটা পরিষ্কার করে নিয়েছি। এরপরের থেকে ফিলে বার করে নেব। আর ফিলে বার করার সময় এখানে যে পেটের কাছে যে কাঁটাটা আছে, পাখনাটা ছিল, সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রথমেই। তো দেখুন, ফিলেটা বার করা কিন্তু একদমই সোজা। আর দুপাশে কাঁটার ধার দিয়ে একটু কাঁচি দিয়ে এরকম করে টেনে ফাঁকা করে নিয়ে ঠিক উল্টো পাশটাও একইভাবে করে নিতে হবে। এরকমভাবে মাছটার থেকে কাঁটাটাকে আলাদা করে নিয়ে পেছনটা এরকমভাবে একটু কেটে নিলেই, একটু প্রেশার দিয়ে কাঁটাগুলোকে কেটে দিলে খুব সহজেই কিন্তু ফিলেটা বেরিয়ে আসবে। আমরা সাধারণত ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়ে থাকি, তবে ভেটকি মাছ সবসময় একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। সেই ক্ষেত্রে কম খরচে লোটে মাছের ফিশ ফ্রাইটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন কত সহজে পুরো কাঁটাটা বেরিয়ে আসলো। আর ফিলেটাও দেখুন। আর পেছনের দিকে যে পাখনাটা আছে এই বরাবর আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, যাতে কাঁটাটা মুখে না লাগে। তাহলে কিন্তু ফিশ ফ্রাইটা খেতে বেশ ভালো লাগবে। আমার মাছটা বাজার থেকে আনার সময় কেটে এনেছিল 2 টুকরো করে। আপনারা চাইলে কিন্তু গোটা মাছটাও এরমভাবে ফিলে করে তারপরে এটাকে কাটতে পারেন। তো দেখুন পুরো ফিলেটা কত সুন্দর বেরিয়ে এসছে। আমি এবারে একটা লেজার পোর্শন কেটে দেখাচ্ছি। ঠিক একইভাবেই পেটের দিকটা সামনে রেখে এরকমভাবে কাটার ধারটা কাঁচি দিয়ে একটু ফাঁকা করে দেবো। একটু হালকা প্রেশার দিলেই এটা হয়ে যাবে। আর কাটার আরেক পাশ দিয়েও একইভাবেই ফাঁকা করে নেব। প্রথমে দেখে যতটা কঠিন মনে হচ্ছে, এটা কিন্তু অতটাও কঠিন না, ভীষণই সহজ। একবার করলে কোনো অসুবিধাই হবে না নেক্সটটা করতে। তো দেখুন দুপাশে কাটার ধার থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা ভীষণই সহজ। ফিলেটা বার করার পর এমন কিছু সময় লাগে না। এরপর এরকমভাবে কাঁটাটাকে একটু কেটে বার দিয়ে দিলেই হয়ে যাবে। এটা এতটাই সহজ, দেখবেন যে কাঁটাটা পুরো গোটাটাই একবারে বেরিয়ে আসছে, খুব একটা ভেঙেও যাবে না। যদি ভেঙে যায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এরপর এরকমভাবে লেজের একদম শেষের পোর্শনটা আমি একটু কেটে বাদ দিয়ে দেবো। এরকমভাবে যতটা পরিমাণ কেটে নেওয়া যায় ততদূর কেটে নিয়ে এরপর কাঁটাটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এইখানটায় একটু সমান করে কেটে নিলেই হয়ে যাবে। তো দেখুন একটা মাছ থেকে কিন্তু আমার এরকম 2টো করে ফিলে বেরিয়েছে। আপনাদের মাছগুলো যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে 3টে করেও বার করতে পারেন। আমি একইভাবে প্রত্যেকটা মাছের ফিলেটা বার করে নিয়েছি। আর এই যে ফিলেগুলো তৈরি হয়ে গেছে, দেখুন একেবারে ভেটকি মাছের ফিলের মতো, তবে এগুলো একটু পাতলা হয়। আর এই যে কাটার পোর্শনগুলো, এগুলো আমি ফেলে দেব। এগুলো কিন্তু আমি আর রান্নায় ইউজ করব না। আর এরপরে আমি একটু কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লেবুর রস, আর 1 চা চামচ কাসুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ টমেটো সস। ব্যাস, এরপর সমস্ত কিছু ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। আর একটু ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে ম্যারিনেশনটা লেগে যায়। এরকমভাবে একটা একটা করে মাখিয়ে নিলেই ভালো হবে। তো আমি ভালোভাবে সমস্ত মাছগুলো মাখিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। এরপর আদা রসুন বাটাটাও আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়েই লাগে। এরপর ম্যারিনেট করে বেশিক্ষণ না 10 মিনিট মতো রাখলেই যথেষ্ট। যেহেতু লোটে মাছ বেশ নরম হয়, তার জন্য বেশিক্ষণ না রাখাই ভালো। 10 মিনিটের মধ্যে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। ততক্ষণ এখানে আমি একটা পাত্রে 6 চা চামচ পরিমাণে ময়দা আর 6 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি মাছের ফিলেগুলো একটা একটা করে নেব। আর প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। লোটে মাছটা থেকে একটু জল ছাড়ে, তার জন্য প্রথমে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নিতে হবে। তো এরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিয়ে তারপরে এক্সট্রাটা এরকমভাবে একটু ঝেড়ে নিতে হবে। আর এরকমভাবে সমস্ত লোটে মাছগুলোই কোট করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কর্নফ্লাওয়ারে আর ময়দার মিশ্রণে কোট করে নিতে হবে। ওই সব ফিলেগুলি একইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করে নিচ্ছি। ততক্ষণ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা কমেন্টস করে জানিয়ে লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়।
দেখুন সমস্তগুলোই কিন্তু একইভাবে কোট করা হয়ে গেছে। আমি আরও 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, যেটুকু এক্সট্রা ছিল তার মধ্যে, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। বেশ কিছুটা জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মোটামুটি এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োতেও আমি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখানে আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে পাউরুটির গুঁড়োও নিতে পারেন। এরপর একটা একটা করে এরকম ফিলে নিয়ে নিচ্ছি, আর প্রথমে এই মিশ্রণটাতে উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি, আর তারপর আবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি। এক হাত দিয়ে মিশ্রণটাতে কোট করব, আর এক হাত দিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব, যাতে হাতে মিশ্রণটা লেগে গেলে কিন্তু হাতে বিস্কুটের গুঁড়ো আটকে যাবে সেরকমভাবে। আর এক্সট্রা বিস্কুটের গুঁড়োটা এরকমভাবে ঝেড়ে নেব। তো আরও একটা ফিলে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফিলেটা নিয়ে এই মিশ্রণটার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি, আর তারপর এরকমভাবে অন্য হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো চাপা দিয়ে দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটাকে আটকে নেব, লাগিয়ে নেব। আর এরকমভাবে এক্সট্রা বিস্কুটের গুঁড়োটাও কিন্তু এখানে আমি ঝেড়ে ফেলবো। আমি সব ফিলেগুলোকেই কিন্তু একবার করে কোট করে নিয়েছি, এরপর আবারও আরেকবার করে কোট করে নেব। তার জন্য এরকমভাবে মিশ্রণের মধ্যে আরেকবার করে ডুবিয়ে নিয়েছি, নিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি ভালো করে। ডবল কোট করলে কিন্তু ফিশ ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এরকমভাবে সবগুলো আমি দুবার করে কোট করে নিয়েছি, আর তারপর এরকমভাবে একটা ফিলে নিয়ে আপনারা চাকু দিয়েও করতে পারেন। আমি খুন্তি দিয়ে একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি, এতে করে দেখতে বেশ দোকানের মতো লাগবে। ধারগুলো এরকমভাবে একটু সমান সমান করে দিচ্ছি, এতে দেখতে বেশ দোকানের মতো লাগবে। যতটা সম্ভব সমান করে চেপে চেপে নিচ্ছি। তো দেখুন একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা নিয়ে নিচ্ছি, আর এরকমভাবে ধার দিয়ে একটু চেপে চেপে সমান করে দেওয়ার চেষ্টা করছি। দোকানে যেরকম ফিশ ফ্রাইগুলো একটা শেপে থাকে আর সাইডটা বেশ সমান সমান থাকে, ওরকম করারই চেষ্টাটা করছি। এরকম করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর সার্ভ করার সময় অনেক বেশি ভালো লাগবে। তো এরকমভাবে চেপে চেপে সামনের দিকটাও করে নিচ্ছি। তো আমার আরও একটা তৈরি হয়ে গেছে, এরকমভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। আর এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। আমি ডিপ ফ্রাই করব, তাই বেশি করেই সাদা তেল দিয়েছি। আর এরকমভাবে একটা করে ফিশ ফ্রাই দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলেই ফিশ ফ্রাইটা দিতে হবে, আর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেতর থেকে ভাজা হবে না। লো ফ্লেমে দিয়ে 2 মিনিট করে ভেজে নিয়ে তারপরে হাই ফ্লেমে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলেই দুপাশি এরকম সুন্দর ক্রিস্পি করে কড়া করে ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। তো বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটু ধারে ধরে নিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আমাদের ফিশ ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে, আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। এরপর আমি প্লেটিং করে নিচ্ছি। প্রথমে একটু কাসুন্দি দিয়ে আঙুলের সাহায্যে এরকম একটু ডিজাইন করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম 2টো ফিশ ফ্রাই, আর দিয়ে দিচ্ছি একটু স্যালাডের জন্য পেঁয়াজ। ফিশ ফ্রাইয়ের সাথে পেঁয়াজটা ভীষণ ভালো লাগে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের মাছটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়। লোটে মাছের ঝুড়ো সবসময় না করে এরকম একবার ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারেন, সন্ধ্যাবেলা চা কফির সাথে বা ডালের সাইড ডিশ হিসেবে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।